আমি আমার পছন্দের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছি। মির্জা আব্বাস। আমি পাটোয়ারিকে। আব্বাস দাদুকে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে। এখানে বিএনপি এগিয়ে আছে। আমি আসলে এই আসনে আসলে আমাদের সবারই আসলে ওসমান হাদির কথা খুবই মনে পড়ছে আজ। কারণ উনি থাকলে হয়তো সবাই আরো উজ্জীবিত থাকতো, সবাই খুবই উচ্ছ্বসিত থাকতো। কারণ উনি যে বলিষ্ঠ কণ্ঠে সুন্দর উপস্থাপনায় সব সত্য কথাগুলো সামনে আনতে পারতো। হয়তো তার সমকক্ষ কেউ হবে না, যাই হোক আমরা তাকে হারালাম। কিন্তু আমি চাই তার মতো করে তার পদাঙ্ক অনুসরণ করেই নতুনরা সামনে আসুক, তরুণেরা সামনে আসুক। তো আমি আমার পছন্দের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিয়েছি, কারণ আমার মনে হয় এই প্রার্থীর হচ্ছে যে সব বলিষ্ঠ কণ্ঠে, সব সাহসী মনোভাবের মাধ্যমে তার সব সত্য কথাগুলো জনগণের সামনে তুলে ধরার তার ইয়েটা আছে। আর সব উনি দেশের কথা বলে, জনতার কথা বলে, উনি বলেছেন যে উনি জনতার পাশে দাঁড়াবেন সকল বিপদে আপদে। আমরা শুধু প্রত্যাশা করব উনি যদি নির্বাচিত হন, উনি তার সকল যে উনি প্রমিস তিনি করেছেন, উনি সেটা বাস্তবায়ন করবেন, পালন করবেন। জি, আমি এবার প্রথম ভোট দিতে পেরেছি মির্জা আব্বাসকে। কারণ উনি এলাকার সন্তান, এখানে বড় হয়েছে, ওনার জন্য ওনার এক্সপিরিয়েন্স অনেক বেশি অন্যদের থেকে, তার জন্য আমরা তাকে এগিয়ে রাখতে আমাদের ফিউচারটা একটা এক্সপিরিয়েন্স মানুষের কাছেই তুলে দিতে যাচ্ছিলাম, এটার জন্য। হাদিকে দিতাম ভোট, এখন যেহেতু হাদি নাই, এখন আমরা এই গ্রুপে দিলাম আর কি ভোট। আমি পাটোয়ারিকে। কেন এগিয়ে রাখছেন? হ্যাঁ, কেন এগিয়ে রাখছেন? আমরা পরিবর্তন চাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইনসাফ চাই, ন্যায় চাই, চান্দাবাজ, টেন্ডারবাজ, গিবাজ, এসব মুক্ত, রাজনীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ। আমাদের হচ্ছে আব্বাস দাদুকে আমরা চাচ্ছি, আর হচ্ছে তার অনেক এক্সপিরিয়েন্স আছে, তাই কারণ সে হচ্ছে এলাকার সন্তান, সে সব কিছু বুঝে, এন্ড তার এক্সপিরিয়েন্স আছে দেখে আমরা তাকে চুজ করেছি। আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে এগিয়ে রাখতে চাচ্ছি, বা হয়তো যাবে ইনশাল্লাহ। এগিয়ে আছি, আমরা চাই নতুন কেউ আসুক। পুরনো তো দেখলাম, নতুনরা আসুক, নতুনরা আগে আসুক, নতুনরা হয়তো কাজ করবে। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, তারপরে নতুনদের নিয়ে কাজ করতে চাই। নতুনরা আসলেও পুরনো যারা আছে ওদের সবাইকে নিয়ে অন্তত কাজ করবে। হ্যাঁ, ওদের তো শিখতে হবে, আগাতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনদের লাগবে। এই জন্য তাছাড়া একটা হাদি ছিল, আমরা হাদিকে অনেক পছন্দ করতাম, সে নাই, তার কথা স্মরণ করেও আমরা পাটোয়ারিকে মনে করতে চাই আর কি। কাকে এগিয়ে রাখবো? আমার তো মনে হয় যে এখানে বিএনপি এগিয়ে আছে। আমিও সেরকমই একজন প্রার্থী হিসেবে ভোট দিয়েছি। এতটা পুরোপুরি আমি বলতে চাচ্ছি না, কিন্তু আসন যেরকম, আমি তো এই আসনে থাকি, সুতরাং আমি তো এই আসনকেই বেশি পছন্দ করব। কাকে এগিয়ে রাখছি এটা তো বলা মুশকিল, কারণ আমি যাকে দিব অন্যরা তাকে দিবে কিনা সেটা তো জানি না, সুতরাং এটা বলতে পারবো না, এটাও বলতে পারবো না, কারণ আমি তো ওখানে নাই। হ্যাঁ, আমার ভোটটা আমি দিয়ে চলে আসছি, এটুকুই জানি। সবকিছু সুষ্ঠু হয়েছে? হ্যাঁ, সব কিছুই সুন্দরভাবে হয়েছে এবং ঈদের আমেজেই পাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে বলেছেন সেটাই হচ্ছে, ঈদের আমেজেই ভোট দিচ্ছি এবং এটাই তো প্রথম ভোট, সুতরাং এটার জন্য আলাদা একটা আনন্দ হচ্ছে। চাই যে সরকারেই আসুক, এই আমেজটা যেন সবসময় পাই আমরা, অন্তপক্ষে ভোটটা যাতে দিতে পারি। ধন্যবাদ।